সেদিন দেখি একটা ওয়াজ করতেছে না, নিজে ওয়াজ করে নিজে আবার ফেসবুক থেকে ছাড়ে যাতে দুটো দাউত হয়। তা আমি মেসেঞ্জারে গেছি, যে লিখে পাঠিয়েছে মানে আপনি এই যে ওয়াজ করেছেন এটা পুরো জাল। আপনি বলেন হুজুর এইটা জাল কে বললে আপনার? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি যেই না 3 নম্বর আঘাতটা করলাম ওখান থেকে একটা দ্যুতি ছড়ালো, ওখান থেকে একটা আলোক ছটা বার হলো, আর ওই আলোক ছটায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের সানা শহরের অট্টালিকাগুলো দেখতে পেলাম। হযরত জাবেরের 2 ছেলে, জাবের যখন ছাগল জবাই করেছেন এক ছেলে দেখেছে, আর এক ছেলে দেখেনি, পরে এসে জিজ্ঞেস করতেছে যদি ছাগল জবাই করেছে কে, তাহলে আব্বা। তাহলে কি করে জবাই করেছে? তাহলে তুই শো, আমি দেখে দিচ্ছি। এক ছেলে আর একটারে জবাই করতেছে। মাই দৃশ্য দেখে জবাইটা যে করেছে ওরে তাড়া দিয়েছে, ও উঠেছে ওপরে, ওপর থেকে উঠে সেও মরে গেছে। জাবেরের বাড়ি, রসুলের দাওয়াত, 2 ছেলে মরা, ঘরে তাদের শুইয়ে রাখা। রসুল এসছেন দাওয়াত খেতে, রসুল এসে বললেন তোমার ছেলেরা কোথায়? হুজুর আমার ছেলেদের কথা আপনাকে ভাবতে হবে না হুজুর, আপনি মেহমান, আপনি খেয়ে না, তোমার ছেলেরা না হলে আমি খাবই না। শুনেছেন কোনদিন? হ্যাঁ না কিছু বলেন। হ্যাঁ, এটা মৌলবীদের চুলকুনি। কাদের চুলকুনি? দাওয়াত করেছেন ওই পর্যন্ত ঠিক আছে, এরপরে কি হয়েছে সেটা আমি হাদিস থেকে বলবো আপনাদের। বাট মৌলবীদের চুল কতটা চুল করছে দেখেন। সেদিন দেখি একটা ওয়াজ করতেছে না, নিজে ওয়াজ করে নিজে আবার ফেসবুক থেকে ছাড়ে যাতে দুটো দাউত হয়। তা আমি মেসেঞ্জারে গেছি, যে লিখে পাঠিয়েছে মানে আপনি এই যে ওয়াজ করেছেন এটা পুরো জাল। আপনি বলেন হুজুর এইটা জাল কে বললে আপনার? এইটা জাল এ কথা লিখেছেন মুফতি আজম মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি উর্দুতে একটা বই লিখেছিলেন, বইটার নাম আল মাউদুআত। মৌলবীরা বানিয়ে বানিয়ে যেসব গল্পগুলো শোনায় মেজলা হুজুর কিবলা ওইগুলো সব এক জায়গায় করে উর্দুতে একটা বই লিখেছিলেন। বুঝতে পারেন? যে ঘটনা কোরআনে পাওয়া যায় না, যে ঘটনা হাদিসে পাওয়া যায় না, যে ঘটনা দুনিয়ার প্রামাণ্য কোনো কিতাবে পাওয়া যায় না, সেইগুলো এক জায়গায় করে মুফতি আজম মেজলা হুজুর কিবলা একটা বই লিখেছিলেন। মুখে সিলসিলার বিরাট দাবিদার মেজলা হুজুর কিবলা লেখা বইটা পড়া হয়নি। কি কথা শুনছেন নাকি? ওই মিথ্যা কথায় লোকে সুবহানাল্লাহ বলে মারি যাচ্ছে। জাবের এরপরে নাকি জাবের কেঁদে ফেললেন, রাসূল বললেন কাঁদছো কেন? তাহলে হুজুর আমার না 2 ছেলেই মারা গেছে। রাসূল ঘরে গেলেন, বললেন কোথায় তারা? বললেন ঘরে শোয়ানো আছে। ঘরে গেলেন, তাদের জিন্দা করলেন, রাসূল তার নিজের দস্তরে বসিয়ে তারপরে খানা খেলেন। এই ঘটনা বললি তো এমনি জনগণ কি সুবহানাল্লাহ পড়বে না পড়বে না? হ্যাঁ না বলে না? এই ঘটনা শুনলে সুবহানাল্লাহ তো ভিতর থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা পুরো কি জাল। জাবের ছাগল জবাই করেছেন, জব পিষতে বলেছেন, আটা বানাতে বলেছেন। জি,
এই পর্যন্ত হাদিসে আছে। আবার ফিরে এলেন মাঠে, খন্দকের মাঠে। মদিনা থেকে তো খন্দক খুব বেশি দূরে নয়। আল্লাহ পাকের নবীর কাছে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। জাবের তো ভালোই জানেন, যা জব আছে, যা রুটি হবে আর যা গোশত হবে রাসূলের জন্য যথেষ্ট। আমার বাড়িতে হুজুর আপনার দাওয়াত। আমি না আপনার ওই কষ্ট হুজুর সহ্য করতে পারিনি বলেই উইথ ইওর পারমিশন, আপনার অনুমতি নিয়ে বাড়িতে চলে গেছিলাম। একটা বন্দোবস্ত করেছি খানা পিনার, আপনার দাওয়াত। আল্লাহ পাকের নবী দাওয়াত পাওয়ার পরেই বললেন, ও আমার সাহাবীরা, খন্দকের ময়দানে যত সাহাবীরা রয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজকে দুপুর বেলায় তোমাদের সকলের দাওয়াত রইল জাবেরের বাড়িতে। আরেকটু মন খুলে বলো, জাবের দাওয়াত করেছেন কার? আর রাসূল দাওয়াত করতেছেন কাদের? তো খাবার যা আছে জাবের চিন্তা হবে তো? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, হাত তো পড়বেই। হুজুর আপনারে আমি দাওয়াত করলুম আর আপনি এত লোক আমার বাড়িতে দাওয়াত করে দিলেন, আমি কি খাওয়াই হুজুর? নবীজি বললেন, তুমি দাওয়াত করেছো কার? হুজুর আপনার। তুমি আমার ব্যবস্থা করো, আর আমি যাদের দাওয়াত করেছি আমি তাদের ব্যবস্থা করব। শোনো, বন্দোবস্ত বাড়িতে বললেন হুজুর অল্প কিছু জব আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা, ওটা জবাই করে দিয়েছি। বলেন শোনো, গোস্তটা চাপাতে বলো, জবগুলো পিষে আটা বানিয়ে খামির বানাতে বলো। আমি না যাওয়া পর্যন্ত চুলো থেকে হাঁড়িও নামবে না, রুটিও তৈরি শুরু হবে না। একদম সময় মতো রাসূলুল্লাহ জাবেরের বাড়িতে গেছেন। যে বললেন, জাবের তোমাদের কিচেন রুম? বললেন হুজুর ভিতরে, চলুন। রাসূল গেলেন, এই যে হাঁড়ি, গোশতের হাঁড়িতে গোশত রান্না হচ্ছে। নবীজি বললেন, ঢাকনাটা আলগা করো। কি বলে আমাদের দিয়ে? কি সরা বলে তো? কি বলে? আলগা করো। এই যে হালকা থুতু ওতে নিক্ষেপ করলেন। বললেন, এবার ওই যে যেটা খামিদ বানিয়েছে ওইটা নিয়ে এসো। ওইটা নিয়ে এলেন, রাসূলুল্লাহ ওতে একটু থুতু লাগিয়ে দিলেন। রাসূলের এই থুতুর বরকতে খন্দকের যত সাহাবীরা ছিলেন সবাই জাবেরের বাড়িতে খেলেন, আল্লাহর রাসূলও খেলেন, জাবেরের পরিবারও খেলেন। হযরত জাবের বলেন, হাড়িতে যতটা গোশত রান্না করতেছিলাম ততটাই থেকে গেল, যতটা খামির বানিয়েছিলাম অতটাই থেকে গেল। কার থুতুর বরকত? আল্লাহু আকবার। আমার বলা এই যে কথাগুলো বলছি এইগুলো হাদিসে আছে। আর জাবেরের ছেলে মরে যাওয়া, বলেন কি বলছেন? বলেন বাড়ানি। একদম একদম এক্সাক্ট শব্দ বলেছে, বাড়ানি, চুলকুনি। সাবধান। যে হুজুররা এসব করে তারা তো বলবেই, আমি রাজউল ইসলামের সাথে করি না, ওরা মুনাফিক, কাফের 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 কাফের। তুই এক কাফের না, হাজার কাফের বল। কাফের বলার পরে তো আর কিছু বলার নেই। হ্যাঁ না, কিছু বলার। কাফের বলার পরে আর কিছু আছে না? বোধহয় দুই একটা বলতে পারে এখনো। ফিরাউন
আরে কাফের বলার পরে আর মুনাফিক বলে কি করবে? শেষ ডিগ্রিটা যদি আপনি সকালবেলা দিয়ে দেন, তার সন্ধ্যেবেলা কি দেবেন? ওস্তাদের মাস শেষ রাত্রি, তা সেও তো শেষ রাত্রির জন্য অপেক্ষা করিনি, ও তো সন্ধ্যে রাত্রিতে কাফের ডিগ্রি দিতেছে। সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে এখন ফেসবুকে, ঠিক না বেঠিক বলবেন তো? হ্যাঁ, সবাই একটা দিছি, আর কিছু বললাম না, কিচ্ছু বললাম না, ওই পর্যন্ত থাক। হাজারিনে মজলিস, আপনারা কোরআন হাদিস শোনার মানুষ, আপনারা এখানে কোরআন সুন্নাহের বয়ানই শুনতে এসেছেন, ছাড়ুন ওসব কথা। জি যেটা বলছিলাম, কামব্যাক করি, চলুন, অনেক হয়ে গেছে, কামব্যাক করি। মনে আছে প্রতি 10 জন সাহাবী খাল খুঁড়বে কতটা? 10 জনে কত? 40 হাত। তাহলে একজনের ভাগে কত? মাটি কাটবে না পাথর কাটবে? পাথর। মাঝে 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 বড় বড় পাথর যখন পড়ছিল, সাহাবীরা যখন, কি ভাষা বলি বলেন দিন, সাহাবীরা যখন ওই বড় বড় পাথরের কাছে হেরে যাচ্ছে, তখন রাসূলুল্লাহকে খবর দিচ্ছে, হুজুর আমরা পাচ্ছি না। রাসূলুল্লাহ মেওয়াল, আরবিতে বলে মিম আইন অওলাম, মেওয়াল, ওই পাথর কাটার যন্ত্র। আপনাদের কি, আপনাদের দেশে মেওয়াল বলা হয় কোদালকে, শুনছেন নাকি? কি বলে, কি বলে? কোদাল। কোদাল, কোদাল বোঝেন তো? মাটি টাটি কাটে, মাটি কি দিয়ে কাটেন? কোদাল না কুরুল? কোদাল দেয়, যেখানে যে জিনিসটা লাগে সেখানে সেই জিনিসটা ব্যবহার করতে হবে। কুরুল দিয়ে তো আর নখ কাটা যায় না, নখ কাটার সময় ব্লেড দরকার, গাছ কাটার সময় নখ কাটা ব্লেডে কাজ হবে না? গাছ কাটার জন্য ব্লেড আছে, বাট নখ কাটা ব্লেডে কি হবে? হবে না। কিন্তু নখ কাটা ব্লেডে তো হবে না, যেটা যেখানে প্রযোজ্য। তো রাসূল তখন সাহাবীদের কাছ থেকে ওই কোদাল চেয়ে নিতেন, কোদালটা দাও। সাহাবীরা পারলেন না, বড় পাথরটা রাসূলুল্লাহ ভেঙে দিলেন। আর একটু এই খাল খুঁড়তে খুঁড়তে এক বিরাট বড় পাথর পড়েছে সামনে। মানে এত বড় পাথর এর আগে পড়ে, এর আগেও পড়েছে, সেগুলো মোটামুটি, কিন্তু এটা এক প্রকাণ্ড পাথর। আল্লাহ পাকের নবী সাহাবীরা এক বিন্দু বিসর্গ দেরি না করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। সালমান ফারসিকে রিকোয়েস্ট জানালেন, হে নবী সাহাবী সালমান ফারসি, যান, আপনি চলে যান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর কাছে যান, আল্লাহ পাকের নবীরে যে বলুন, এক প্রকাণ্ড পাথর আমাদের সামনে পড়েছে, ওটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না, ওটা আমরা কাটতে পারছি না, ওটা আমরা ভাঙতে পারছি না। আল্লাহ পাকের নবীকে যে অন্তত বিষয়টা অবহিত করুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি আমার নবীর দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন, ও আমার সাহাবী সালমান, বলো কি খবর? হযরত সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীরা খাল খনন করতে করতে প্রকাণ্ড এক পাথরের সম্মুখীন হয়েছে, হুজুর তারা সবাই চেষ্টা করেও পারল না, হুজুর আপনি যদি একটু যেতেন। ঘুম পাচ্ছে নাকি? তাহলে ছেড়ে দেই, টাইম কত হয়েছে? 12টা 16। হুজুর আপনি যদি একটু যেতেন। চলো, কেউ পারছে না? বললেন না হুজুর,
নবীদের গায়ে শক্তিও খুব। কই সুবহানাল্লাহ বললেন না? আমাদের চেয়ে কম। আরে আমার গায়ে যা শক্তি আছে আপনারা কেউ ঠেলা মারলে পড়ে যাবো। আমার এই দেহ ফুলও বলো খুব একটা কিছু। তো এখনকার যেসব মালেরা সারা রাত ধরে মোবাইল ঘাটে, ওর কাছেই আমি অনেক ভালো আছি। বুঝতে পারেননি? যেটুকু না বুঝতে পেরেছেন এইটুকু পরে ভাববেন কোনি। এই যে ভাই সাহেব, এই যে ইয়ং জেনারেশন, এরা মোবাইল ঘেটে 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 পুরো পুরো লাইফ পাইপ পুরো একদম। শেষ আবার বলতে পারতেছি না আমি সব কথা। তা চলুন, রাসূলুল্লাহ বললেন চলো। সালমান ফার্সির সাথে রাসূল এলেন, এসে এক সাহাবীর হাত থেকে একটা কোদাল নিলেন। কোদাল নিয়ে এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সেই প্রকাণ্ড পাথর গেল ভেঙে। আল্লাহ পাকের নবী যেই না প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আঘাত করলেন, পাথরটা কিছুটা ভেঙে গেল। ও বাবাজিরা ভাইরা, আর ওখান থেকে এক আলোক ছটা উদ্ভাসিত হলো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই পাথরে আঘাত করবার সঙ্গে সঙ্গে যে আলোক ছটাটা বেরিয়েছে, এই আলোক ছটাটা পারস্যের হীরা শহর পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে কি হচ্ছে ভাই সাহেব? এত চেল্লাচিল্লি কিসের? ওর কাছে শুনতে হবে না, আপনারা তো শুনতেছেন। অন্তত কতদূর পৌঁছেছে? পারস্যের হীরা শহর। পারস্যের নবীজি বললেন, তাও কেমন দেখতে পেয়েছি জানো? নবীজি বললেন কা আনিয়াবিল কিলাব, বললেন কুকুরের দাঁত যেমন জল 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 করে। কুকুরের দাঁতের ময়লা আছে? হ্যাঁ না বলে না, দাঁত পরিষ্কার কেমন দেখেছেন ওরা? হ্যাঁ, ওরা দাঁত মাজে না বলো। নবীজি বললেন ঠিক এখান থেকে যে আলোক ছটা বেরিয়েছে, কোথায়? মদিনা। মদিনা থেকে অল্প দূর, অল্প দূর খান্দাক। আর ওখানে পাথর কাটতে কাটতে যে দুটি ছড়িয়েছে, যে আলোক ছটা বেরিয়েছে, ওই আলোক ছটায় রাসূলুল্লাহ পারস্যের হীরা শহরের অট্টালিকাগুলো দেখতে পাচ্ছেন। যারা বলে যে নবী যা আমি তাই, আর আমি যা নবী তাই, আমিও মানুষ, নবীও মানুষ, নবী আমার মতোই মানুষ। নবীর চোখের পাওয়ারটা কোনোদিন বিশ্লেষণ করেছো? হীরা শহর দেখছেন রাসূলুল্লাহ পারস্যের। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু এই পর্যন্ত বলে এই যে রাসূলুল্লাহ দ্বিতীয় আঘাতটা করছেন। আল্লাহ পাকের নবী ২ নম্বর আঘাতটা করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। যেই না ২ নম্বর আঘাতটা পাথরের উপরে করেছেন, ওখান থেকে আবার একটা
আলোক ছটা বার হলো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি, আমি আল্লাহ পাকে রাসূল বলছি। এখন যে আলোক ছটাটা বেরিয়েছে, এই আলোক ছটায় আমি রোম সাম্রাজ্যের অট্টালিকাগুলো দেখতে পাচ্ছি। দ্বিতীয় আঘাতে এরপরে রাসূলুল্লাহ 3 নম্বর আঘাতটা করলেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার। 3 নম্বর আঘাতটা যেই না করেছেন, আবার একটা আলোক ছটা বার হলো। ওই আলোক ছটাটা যেই না বার হলো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি যেই না 3 নম্বর আঘাতটা করলাম, ওখান থেকে একটা দ্যুতি ছড়ালো, ওখান থেকে একটা আলোক ছটা বার হলো। আর ওই আলোক ছটায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের সানা শহরের অট্টালিকাগুলো দেখতে পেলাম। বললেন জানো সাহাবীরা, তাহলে প্রথমটা কি বলেন দিন, প্রথম আঘাতে হ্যাঁ। এরপরে 2 নম্বরে বললেন, আমি রোম সাম্রাজ্যের লাল, আর একটা শব্দ এসছে ওখানে, লাল অট্টালিকাগুলো দেখতে পেলাম। শেষ কথাটা বললেন ইয়ামান দেশের। তৃতীয় আঘাতের পরে বললেন, শোনো, ইয়ামান দেশের কোন শহর? সানআ। নাম কি? সানআ শহরের অট্টালিকা, প্রাসাদগুলো দেখতে পেলাম। আর একটু এরপরে রাসূলুল্লাহ সাহাবীদের ডাকলেন, ও পাথর পুরো ভেঙে গেছে। 3 আঘাতে। কয় আঘাতে? সাহাবীরা সবাই মিলে পারিনি, রাসূলুল্লাহ এসে কি একটা বলে, কাট টুকটাক খুটখাট কি মানে, এতক্ষণ ধরে ওরা টুকটাক করে আঘাত করেছে, আর রাসূলুল্লাহ এসে ওই রকম আঘাত দিয়েছেন। নবীদের দিয়ে বলতেছি না, শক্তিও প্রচন্ড। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন।